এই দেশে জন্মগ্রহণ করাটাও মনে হয় একটা পাপ। এটা কেন বললাম? আমাদের চারপাশে শুধু বাটপার সিটারে ভরা। কেউ যদি মৃত্যুশয্যায় থাকে, মুমূর্ষু অবস্থায়ও থাকে, ওইসব ওই অবস্থায়ও মানুষ বাটপারি করবে, সিটারি করবে, রাজনীতি করবে। কেন বললাম? দেখেন, আপনাদেরকে একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে এই যে এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পারতেছেন, এই যে এটা এটা হচ্ছে ও। আমার মনে হয় যে ওনার জন্মগত ত্রুটি আছে, জন্মের ঠিক নাই। বিষয়টা হচ্ছে, আমি আসলে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে একটু সতর্ক করা, এই আর কিছু না। আমার ভাবি, আমার ভাইয়ের ওয়াইফ, ওনার ডেলিভারি ডেট ছিল আগামী শুক্রবারে। তো কোনো কারণে ভাবি অসুস্থ হয়ে যায় গত পরশুদিন। ডেলিভারি ডেট হয় তাও রাত রাতে 12টার পরে। তো ওনার হচ্ছে ও নেগেটিভ ব্লাড, ব্লাড গ্রুপ হচ্ছে ও নেগেটিভ। তো ডক্টর বলল যে মানে ইমার্জেন্সি ব্লাড লাগবে। তখন আমি এবং আমার ফ্যামিলির মানে প্রত্যেকটা মেম্বার কেউ ঘুমায় নাই গত পরশুদিন রাত্রে। মানে আমরা অনেকভাবে খোঁজাখুঁজি করি, আমার ফ্রেন্ড সার্কেল, আমার ফ্যামিলি মেম্বার, রিলেটিভ যারা আছে সবাই অনেক চেষ্টা করেও মানে ব্লাড সংগ্রহ করতে পারে নাই। ইভেন এই প্রত্যেকটা হসপিটালের ব্লাড ব্যাংক গুলাতেও চেক করছি, মানে আমরা পাই নাই ব্লাডটা। তো আমার কাছে রাত 12:30টার দিকে একটা ফোন আসে। পরে উনি, আমি যে নাম্বারটা দেখালাম, উনি, ওনার নাম হচ্ছে, বললো হচ্ছে সোহাগ। সোহাগ বললাম, আমি সোহাগ ব্লাড দিয়ে সেভ করে রাখছি। উনি আমাকে বলছে যে কোথায় ব্লাড লাগবে। তখন আমি বললাম চান্দিনা হসপিটালে, সদর হসপিটালে। তখন উনি বলল যে ঠিক আছে ভাই, আমাকে 1 ঘন্টা আগে জানাবেন। রাতে দেওয়ার কথা ছিল, পরে ডক্টর বলল সেহারির পর পর লাগবে। তো উনি বললো আমাকে 1 ঘন্টা আগে জানায়েন, সমস্যা নাই আমি দিব। তখন আমরা মোটামুটি সবাই একটু স্বস্তি হই আর কি, যে ব্লাডটা যাক পাওয়া গেছে। তো রাতে অনেকবার ওনার সাথে কথা হয়। পরে যখন লাগবে, আমি সেহারির আগে ওনাকে ফোন দেই। ফোন দিয়ে বলি ভাই আপনি চলে আসেন। তো এইখান থেকে আবার চান্দিনা থেকে আমাদের ভাবিকে কুমিল্লা ট্রান্সফার করে ডক্টর, কুমিল্লা মিশন হসপিটালে। পরে ওইখানে উনি বলতেছে আহ, বের হইতেছে, অনেকক্ষণ যাবত বলতেছে বের হইতেছি বের হইতেছি। পরে ফোন দিয়ে বলতেছে আমাকে, ভাই আমার কাছে ভাড়ার টাকা নাই, আমাকে ভাড়ার টাকাটা পাঠান। তো এখন এই অবস্থায় আসলে আমরা তো সবাই মানে ক্রিটিক্যাল একটা মুহূর্তের মধ্যে আছি। তো ওনাকে আমি ভাড়ার টাকা 500 টাকা পাঠাই। ভাড়ার টাকা পাঠানোর পরে একটু পরে আবার ফোন দিছে, উনি ফোন দিয়ে বলতেছে যে ভাই আহ, আমি যেই ইয়াতে আছি উনি বাইকে আসবে, যেই পাম্পে আছে ওইখানে নাকি 1,000 টাকার নিচে তেল ঢুকায় না। তো ঠিক আছে, ভালো কথা। 1,000 টাকার নিচে তেল ঢুকায় না। পরে আমি ওনাকে বললাম, ভাই আপনি কোথায় আছেন, যে কোন জায়গায় বাংলাদেশের 1,000 টাকার নিচে তেল ঢুকায় না? পরে উনি তো 500 টাকা পাইছে, পাওয়ার পরে উল্টাপাল্টা বলতেছে। এই আমাদের রোগীর অবস্থা কিন্তু খুবই খারাপ, মানে ব্লাড লাগবে এই মুহূর্তেই। তো ওনাকে মানে আমার ভাই, আবার বড় ভাই ওনাকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে উনি বড় ভাইকে গালাগালি করতেছে, উল্টাপাল্টা কথা বলতেছে। উনি বুঝতেছে যে আর বাকি 500 টাকা দিব না, ওনাকে আসতে। আমি বলছি যে আসেন, আসার পরে ব্লাড দেন, ব্লাড দেওয়ার পরে যা লাগে দিব, সমস্যা নাই, আপনি একটু দ্রুত আসেন। উনি আসতেছি এই সেই অনেকক্ষণ ঘুরাইছে। ঘুরানোর পর আমিও যখন ফোন দিছি আমাকেও গালাগালি করতেছে, উল্টাপাল্টা কথা বলতেছে। তো মানে উনি 500 টাকা খাইছে, বা এটা হয়তো ওনার বিজনেস, যাই হোক, এই বিষয়টা আমার খারাপ লাগে না। খারাপ লাগছে হচ্ছে তুই টাকা নিছস, টাকা নেওয়ার পর আসবি বললি, আসবি না। তারপরে আবার উল্টাপাল্টা গালাগালি করতেছে। মানে এই জিনিসটা আমার অনেক খারাপ লাগছে আর কি, যে আসলে মানুষ কতটা নিম্ন মনের হইলে এই ধরনের কাজ করতে পারে। একটা মানুষ মুমূর্ষু অবস্থায় আছে, মানে এগুলা নিয়েও মানে সিটারি করে, বাটপারি করে। যাই হোক, ফাইনালি হচ্ছে যে মানে বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই সুস্থ আছে। আল্লাহর রহমতে ওনাদের ব্লাড লাগে নাই। তো এইখানে একটা অ্যাক্সিডেন্ট হইলেও হইতে পারতো। তো সবাই একটু সতর্ক থাকবেন। আর এই ধরনের বাটপার যারা আছে, পারলে ভিডিওটা শেয়ার করে দেন, যাতে মানুষের কাছে পৌঁছায়, এই ধরনের বাটপারের মুখ উন্মোচন হয়। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।